এখানে বেশ কিছু কথা আমরা শুনলাম, তাই না? আমরা সবাই চাই সাম্প্রদায়িক সম্প্রীতি, একটা কল্যাণময় সমাজ আমাদেরকে, আমরা এর মাঝে বসবাস করব, যেখানে কারো প্রতি কোনো লাঞ্ছনা বঞ্চনা কিছুই থাকবে না। আমরা সবাই স্বাধীনভাবে সমত প্রকাশ করে স্বাধীনভাবে বসবাস করতে পারব। কিন্তু উচ্চারিত হলো কিছু অনাকাঙ্ক্ষিত বাক্য, যেগুলো আমাদের সবাইকে আহত করেছে। কিন্তু আমরা যদি এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট চলছে, আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, রামুর ঘটনা বলি, নাসিরনগরের কথা বলি, কিংবা আরও পিছনে যাবে, প্রত্যেকটা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পিছনে এখানে কি কাজ করে? আসলে কি সাধারণ মুসলিম যারা জনগোষ্ঠী তাদের প্রতি বিরূপ একটা মানে হিংস্র মনোভাব কি এর পেছনে কারণ, না এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে? আমাদের সেই দিকটা দেখতে হবে। সব ঘটনার পিছনে ঘটনাটাকে আমাদের সামনে আনতে হবে, নাহলে একটা জাতির একটা গোষ্ঠীর উপর দোষ চাপিয়ে দিলে আমরা আসলে সমস্যার সমাধান করতে পারবো না। আমরা যদি দেখি যে আমরা বলছি আমরা দেশ থেকে মাদকের অপব্যবহার রোধ করব, এটাকে নির্মূল করব, কিন্তু আবার যখন দেখি মাদকের গডফাদার তাদেরকে আমরা নমিনেশন দিচ্ছি, তখন আমাদের রাজনৈতিক কমিটমেন্টটা কোথায় থাকে? যখন আমরা দেখি যে আমরা জুয়া, এই ধরনের কালো বড় বড় রাজনৈতিক দলগুলোর পদ পদবিতে যারা জুয়ারি, যারা পৃষ্ঠ, তারাই বসে আছে, তখন আমরা কাকে দোষারোপ করব? সুতরাং আসলে এখানে এই যত কিছু হচ্ছে, যত বাংলাদেশে যত রকমের তুচ্ছ ঘটনা ঘটছে, বা মানুষের মনের যে কলুষিত একটা বিষ বাষ্প সর্বত্র প্রবাহিত হচ্ছে, এর পিছনে কিন্তু মূল ভূমিকা পালন করছে রাজনৈতিক কলুষতা। আমাদের সেই বিষয়টার প্রতি লক্ষ্য রাখতে হবে। আমি এখন বলতে চাচ্ছি, আসলে ধর্মের প্রতি জবরদস্তি এটা কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের একটা বড় কারণ। যদি কোরআনের পাক থেকে কিছু একটু তেলাওয়াতকে আপনাদের ধৈর্য ঘটবে না, একটু তোমার প্রতিপালক ইচ্ছা করিলে পৃথিবীতে যাহারা আছে তাহারা সকলেই অবশ্যই ঈমান আনিত, তবে কি তুমি মুমিন হইবার জন্য তাহাদের উপর জোর জবরদস্তি করবে? আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্যে কথাটা বলছেন সূরা ইউনূসের আয়াত 99। এবং এরপরে আরও আয়াতে আছে, এবং তাহারা যদি তোমার প্রতি মিথ্যা আরোপ করে তবে তুমি বলিও আমার কর্মের দায়িত্ব আমার এবং তোমাদের কর্মের দায়িত্ব তোমাদের, আমি যাহা করি সেই বিষয়ে তোমরা দায়মুক্ত এবং তোমরা যাহা করো সেই বিষয়ে আমিও দায়মুক্ত। সুতরাং এখানে কি ধর্মের জোর জবরদস্তির কোনো চিহ্ন আমরা দেখতে পাই? অবশ্যই পাই না। মানুষের প্রতি ভালোবাসা, ইসলাম ধর্মের মূল সৌন্দর্য সে মানব কল্যাণ। আমরা প্রতিদিন 5 বার মসজিদের মাইক থেকে ঘোষণা শুনতে পাই, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য এসো, কল্যাণের জন্য এসো। সুতরাং ইসলাম ধর্মের মূল সৌন্দর্য কল্যাণকামিতা, এটা বারবার 5 বার ঘোষণা করা হচ্ছে। এখন বলতে পারেন তাহলে ইসলাম ধর্মমিলা কেন কখনো কখনো এত রুক্ষ, এত হিংস্র হয়ে ওঠে? এটা তো ধর্মের অপব্যাখ্যাজনিত কারণে মানুষ ধর্মকে বুঝতে পারে না। এই বোঝা না করার কারণে কখনো কখনো স্বার্থান্বেষী মহলের ইন্ধনে তারা এইভাবে নিজেদের রূপটাকে প্রকাশ করে। আমি আগেই বলেছি, এর পেছনে পেছনের ঘটনাটাকে আমাদের উদ্ঘাটন করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মানুষের প্রতি তার যে মানবতা বোধ, তার যে মানবতার প্রতি শ্রদ্ধাশীলতা, এটা আমরা দেখতে পাই। একবার নবীজি বসে আছেন, তার সাহাবী পরিবেষ্টিত হয়ে, সামনে একজন ইহুদির লাশ সৎকারের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। নবীজি দাঁড়িয়ে গেলেন, তখন তার সঙ্গীরা বললেন, সাথীরা বললেন, এ তো ইহুদির লাশ, আপনি একে কেন দাঁড়ালেন, সম্মান প্রদর্শন কেন করলেন? উনি বললেন, উনি স্রষ্টার সৃষ্টি, সুতরাং মানুষ, তাকে সম্মান প্রদর্শন করতে হবে। আমি ঠিক হাদিসটার অনুবাদটা মানে মর্মার্থ বললাম, আক্ষরিক অনুবাদটা আমি দিতে পারিনি, দুঃখিত। আচ্ছা, এইভাবে আমরা যে সাহাবাদের জীবনী লক্ষ্য করি, দেখব হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি মিশরের গভর্নরকে চিঠি লিখলেন যে তৎকালীন আরবে প্রায় 15 মিলিয়ন খ্রিস্টান ধর্মাবলম্বী ইহুদি ধর্মে ছিলেন। তিনি লিখলেন যে তুমি তোমার প্রজাদের প্রতি করুণা বৎসল হও এবং তাদের প্রতি দয়া প্রদর্শন করবা, তাদেরকে পরিপূর্ণ, তাদের প্রতি কখনো লোভী পশুর মতো আচরণ করবে না। হতে পারে তারা 2 শ্রেণীর, একজন তোমার ধর্মের, আরেকজন ভিন্ন ধর্মের, কিন্তু সে তো তোমারই মতো স্রষ্টার সৃষ্টি। হযরত আলী রাদিয়াল্লাহু যে পত্রাবলী আছে তার মধ্যে এই চিঠিটা আছে। আমরা এইভাবে যদি দেখি যে আমাদের নবীজির জীবনী এবং সাহাবাদের জীবনী, সেখানে দেখব যে মানুষের প্রতি অশ্রদ্ধাবোধ কখনোই কোথাও ছিল না। আজকে সম্প্রীতি কোত্থেকে শুরু হয়? প্রতিবেশীদের মাঝ থেকে শুরু হয়। আমি একটা হিন্দু প্রধান এলাকায় ওখানে বসবাস করছি, বড় হয়েছি, ফরিদপুর শরীয়তপুর জেলা। এখানে আমার গ্রামে
বেশিরভাগই হিন্দু ছিল, আমরা অল্প কিছু মুসলমান ছিলাম। কিন্তু সেখানে দেখেছি যে হিন্দু আমার কাকিমারা তারা আমাদের মসজিদে ইমাম সাহেবের বাসায় বসে গল্প করতেন, তাল ধার নিতেন, তারা ধার পরিশোধ করতেন। কই সেখানে তো কখনো দেখিনি যে ম্যাডাম বললেন যে পানি খেতে পারবে না, মুসলমান ঘরে হিন্দু ঘরে পানি খাওয়া যাবে না। কিন্তু আমার বোন তো হিন্দু সহপাঠী ছিল, হিন্দুর বাসায় যেত, ওখানে চিনে নাড়ু মুড়ি খেত। এবং আমার যে শেফালি দিদি ছিল সে আমাদের বাড়িতে আসতেন এবং এসে আমাদের রান্নাঘরে চলে যেতেন। কিন্তু আমার বোন কিন্তু কোনোদিন রান্নাঘরে যেতে পারেনি, কোনো হিন্দুর বাড়িতে রান্না যায়নি। এই জন্য আমাদের মনে খুব একটা ইয়ে ছিল, হয়তো তার ধর্মীয় বিধিবিধান এটা প্রতি শ্রদ্ধা আমাদের দেখাতে হবে। কিন্তু শেফালি দিদি কিন্তু আমার ঘরে এসে আমাদের রান্না করে, আমার মার বিছানা, আমার মা কিন্তু খুব সূচুবায়ুগ্রস্ত, মানে একটু ময়লা পছন্দ করে না, কিন্তু শেফালি দিদি বসতেন, মা কিছু বলতেন না। তো এটা আসলে পারিবারিক শিক্ষা এবং ধর্মীয় সঠিক শিক্ষা আমাদের থাকে, তাহলে এটা হবে না। আমি মনে করি সাম্প্রতিক সম্প্রীতির সুবাতাস প্রতিবেশী থেকেই শুরু হয়। অথচ প্রতিবেশী সম্বন্ধে কী বলা হয়েছে? ইসলাম ধর্মে বলা হয়েছে যে তুমি যদি ফল কিনে আনো এবং তুমি যদি তোমার প্রতিবেশীকে সেই ফলে দিতে না পারো, তাহলে তার ফলের খোসা ঘরের বাইরে ফেলো না। কারণ প্রতিবেশীর ছোট্ট শিশুরা যখন তোমার ছোট শিশু দেখবে যে ফলের খোসা, সে তখন তার বাবা মার কাছে বলবে যে আমাদেরকে এই ফলটা কিনে দাও, তাদের সে সামর্থ্য নেই। সুতরাং কী করতে হবে? সুতরাং তুমি এটা লুকিয়ে রাখো, অন্যত্র ফেলো, যাতে ওই বাচ্চারা বাবা মার মনকষ্টের কারণ না হয়ে দাঁড়ায়, তারা খুব কষ্ট পাবে। তো এইভাবে প্রতিবেশীকে কষ্ট না দেওয়ার ব্যাপারে বলা হয়েছে। আমরা দেখতে পাই একজন সাহাবী, উনি একটা ভেড়া জবাই করলেন এবং বললেন যে কিছু অংশ ইহুদি পার্শ্ববর্তী ইহুদি প্রতিবেশী তার ঘরে দেওয়ার জন্য। তখন তার খাদেম বললেন যে হযরত, উনি তো ইহুদি, আপনি বারবার 4 বার এই কথাটা বলছেন, তাকে অংশ দাও, তাকে অংশ দাও। বলে দেখো, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছি যে প্রতিবেশীর হক এত বেশি, তার অধিকারকে পূরণ করার জন্য এত জোর দেওয়া হয়েছে, মনে হচ্ছে নবীজি বলেছেন যে এমন হতে পারে জিবরাইল ইসলাম হয়তো আমাকে বলবে যে তোমার সম্পত্তির উত্তরাধিকার প্রতিবেশীকে করে দাও। তো সুতরাং আমরা আসলে ইসলামের সত্যিকার শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছি এবং সত্যিকার শিক্ষা আমাদের মধ্যে আমরা আত্মস্থ করতে পারিনি বলে এই ধরনের ছোটোখাটো বিচ্যুতি ঘটে। তবে তারপরে সবচেয়ে বড় যেটা বললাম সেটা হলো যে আমাদেরকে কখনো কখনো রাজনৈতিকভাবে এবং বেশিরভাগ ক্ষেত্রে অর্থ সম্পত্তি আত্মসাৎ করার জন্য এই ধরনের দাঙ্গা ফ্যাসাদ বাদিয়ে দেওয়া হয়। আমাদের যে বর্তমানে যে একটা গণ অভ্যুত্থান পরবর্তী দেশে আমরা যে পৃথিবীতে তাকাই, আমরা কি বলতে পারবো বুকে হাত দিয়ে যে আমাদের দেশে তার চাইতে বেশি হয়েছে? অনেকাংশে কম হয়েছে। এবং আমরা আশা করি যে এটাও হওয়া উচিত ছিল না, কিন্তু তারপরে হয়েছে। তো সেক্ষেত্রে আমরা কি দেখলাম মুসলিম ভাইয়েরা আমাদের মন্দিরগুলো পাহারা দিয়েছে। তো সেক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটে। কিন্তু আমাদের মুসলিমরা তো মাজারও ভাঙতেছে, মাজার ভেঙে, সে কিন্তু হিন্দু ধর্ম না, এইখানে গোষ্ঠীর স্বার্থ এখানে কাজ করে। তো এইগুলোকে আমাদের জাতিকে, আমাদের সমাজ থেকে আমরা এটি বিদূরিত করতে পারি। এজন্য সবার সম্মিলিত প্রচেষ্টা আমাদের চালাতে হবে। তবে এক্ষেত্রে সবচেয়ে বড় দায়িত্ব মুসলিম জনগোষ্ঠীর, কারণ পৃথিবীতে সংখ্যাগরিষ্ঠ যারা থাকে সেখানে সংখ্যালঘুরা একটু নিরাপত্তা ভোগে। তাদের প্রতি নিরাপত্তা প্রদান করা, তাদের প্রতি ভালোবাসার হাত বাড়িয়ে দেওয়া, এটা সংখ্যাগরিষ্ঠ সবারই করে, সেটা দেশে হোক বিদেশে হোক, সেটা দেশের বাইরে অন্য দেশের হলে এই ঘটনা ঘটতে পারে। আমাদের হাদিসে রয়েছে যে একজন মুমিন সে সত্যিকার মুমিন হতে পারবে না যদি সে বড়দের সম্মান না করে, জ্ঞানীদের শ্রদ্ধা না করে এবং ছোটদের স্নেহ না করে। এখন ছোট কোন অর্থে ছোট? এটা সর্বক্ষেত্রে প্রয়োগ করা যায়। যারা সংখ্যালঘিষ্ঠ, যারা ম্যাডাম বললেন সংখ্যাগুরু সংখ্যালঘু এগুলো উচ্চারণ না করতে, কিন্তু বাস্তবতা আসলে তাই। আমাদের এখানে যারা হিন্দু ভাইরা অন্য ধর্মের সংখ্যায় আমাদের সাথে কম, সেক্ষেত্রে তারা তো ছোট, তাদের প্রতি আমাদের যদি স্নেহপূর্ণ আচরণটা কি, সেখানে নিরাপত্তা ভালোবাসার সম্মিলন থাকবে। সুতরাং আমরা যদি তাদের প্রতি ভালোবাসা এবং নিরাপত্তার দিতে না পারি, তাহলে তাদের প্রতি সত্যিকারের স্নেহ প্রদর্শন করা হলো না। তাহলে নবীজি যে কথা বলেছেন যে বড়দের সম্মান আর জ্ঞানীদের শ্রদ্ধা এবং ছোটদের স্নেহ না করলে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এই হাদিসের প্রতি আমার বিশ্বাস থাকে, তাহলে আমি বলবো একজন প্রকৃত মুসলমান কখনোই ভিন্ন ধর্মের প্রতি কঠোর আচরণ করতে পারে না। তবে রাজনৈতিক বিষয়টাকে আমার কাছে খুবই দুঃখজনক মনে হয়। আমাদের এখানে যে ঘটনা ঘটেছে, যে মানুষ এভাবে নির্যাতিত হয়েছে, আমি বলবো না যে ঘটেনি, কিন্তু তুলনামূলক কম,
তারপরে দেখা গেছে যে বিদেশে আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকে ওখানে ফেসবুক খুলে দেখতে পেতাম যে এখানে হিন্দুর বাড়ি পড়া হচ্ছে, আপনার এই মাশরাফির, কিন্তু সেখানে বলছে যে লিটন দাসের বাড়ি পুড়িয়ে দেখো কি করা হচ্ছে, এইভাবে হিন্দুরা নির্যাতিত হচ্ছে, এই কথাগুলো বলছে। তো তখন আমার এক হিন্দু বোনের কথাটা খুব ভালো লাগছে, সে স্ট্যাটাস দিল, সে পোস্ট করলে এই কথাটা যে আমরা বাংলাদেশের হিন্দুদের রক্ষা চাই, আমরা পরিত্রাণ চাই ভারতীয় হিন্দুদের কাছ থেকে, ওদের যে অপপ্রচার তার হাত থেকে আমরা রক্ষা চাই। একজন আমাদের এক হিন্দু বোন এই কথাটা বলল। তো সুতরাং আমি বলবো যে আসলে আমরা আসেন ধর্ম, রাজনীতি এবং মানুষের সম্পদ, বিশেষ করে হিন্দু ভাইদের সম্পত্তি আজকে বললো যে হিন্দুর সংখ্যা কমতে কমতে কোথায় আসছে, এর পেছনে যদি আমরা একটু ভালো করে পর্যালোচনা করেন তো দেখুন তো এখানে কি মুসলিমদের অত্যাচারে চলে গেছে নাকি সম্পত্তি দখলের জন্য আমাদের বিজ্ঞ রাজনীতিবিদদের কুৎসা লালসা এখানে কাজ করেছে, সেটাও খেয়াল করতে হবে। তাই আমি বলবো আসলে আমরা সবাই আমাদের ক্ষুদ্রতা হীনতাকে পিছনে ফেলে আমরা সবাই সম্মিলিতভাবে আসি, একসাথে কাজ করি। আর এই যে সংলাপ, হাঙ্গার প্রজেক্টের এই সংলাপটাকে, এই সম্প্রীতি সংলাপকে অত্যন্ত গুরুত্ববহ, এটাকে আসলে আমরা কোনোভাবেই ছোটকে দেখব না, বরং আমি আশাবাদী যে এরকম অন্যান্য অর্গানাইজেশন এইভাবে এগিয়ে আসবে। সম্প্রীতি সংলাপ যত হবে, সংলাপের মাধ্যমে আমরা পরস্পরকে জানবো, আমাদের মধ্যে বোঝাপড়া আরও মজবুত হবে এবং তখন আমরা পরস্পরকে আরও বেশি ভালোবাসতে পারবো। এখানে একটা বিষয় একটু আমার মনে হচ্ছে অপরন্ত রয়ে গেছে। আমরা এখানে যে শিক্ষার্থী পেলাম, যে জেনারেশন পেলাম জেনজি, তো এখানে একটা গ্রুপ অনুপস্থিত, আমাদের কওমি মাদ্রাসার যে শিক্ষার্থীরা, তাদেরকে আমরা কেন যেন দূরেই ঠেলে রাখছি। কিন্তু আসলে যদি তাদের সাথে আমরা কথা বলি, তাদের মনোভাব বোঝার চেষ্টা করি, তাহলে বুঝবো তারাও আসলে দেশের স্বার্থে বিভিন্ন উন্নয়নমূলক কাজে তারা অংশগ্রহণ করতে কতটা আগ্রহী। সুতরাং কওমি মাদ্রাসার শিক্ষার্থীদেরকে আমাদের এখানে আনা উচিত ছিল।